দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর কত নরম হয়েছে, খুব সফট হয়েছে কিন্তু। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ছানা দিয়ে তো আপনারা অনেক কিছু নিশ্চয়ই বানান, ছানার কোপ্তা কারি, ছানার তরকারি, যাই হোক অনেক কিছুই বানান। আমিও ছানা দিয়ে অনেক কিছু বানাই, কিন্তু আজ আমি ছানার একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের দেখাবো। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছানার কেক বানানোর জন্য প্রথমে আমি ছানাটা বানিয়ে নেব। এখানে আমি 1/2 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। এবার আমি ছানাটা তৈরি করব। আপনারা কিন্তু চাইলে বাজার থেকে পনির কিনে এনেও করতে পারেন, আমি বাড়িতেই ছানাটা বানাচ্ছি। দুধটা তো গরম হয়েছে, এবার এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস না দিয়ে ভিনিগার দিলেও হবে, আমি দিয়ে দিলাম লেবুর রস। এই যে লেবুর রসটা দিয়ে দিয়েছি, এই দেখুন কত সুন্দর ছানাটা হয়েছে। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, এবার এই ছানাটা আমি ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এই যে ছানাটা জল ঝরিয়ে রাখলাম, সেই ছানাটা এবার আমি বাটিতে দিয়ে দিলাম। এবার আমি ছানাটা একটু ভালো করে হাতে করে মেখে নেব, ভালোভাবে এটা মাখতে হবে। এবার আমি ওই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই 2 চামচ সুজি। আবারও আমি সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু একটু ভালো করে হাতে করে চেপে চেপে করতে হবে, একটুও যেন দানা দানা না থাকে। ছানাটাকে একদম পুরো মোলায়েম করে নিতে হবে মেখে মেখে, তাই এই কাজটা আমি হাত দিয়েই করছি। এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম, 10 মিনিট রেখে দিই, তাহলে চিনিটা গলে যাবে আর সুজিটাও নরম হয়ে যাবে। 10 মিনিট তো আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, দিয়ে দিলাম 2 চামচ ময়দা, আর দিয়ে দিলাম আমি 1 চামচ গুঁড়ো দুধ। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা। এবার এই বেকিং সোডাটা অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিলাম একটু জল। আবারও আমি সব কিছু ভালো করে পেস্ট করে নেব। এই সময় যদি দরকার লাগে একটু দুধ অথবা জল দিয়ে দিতে হবে, দিয়ে ব্যাটারটা করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, এই 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে আবার ভালো করে একটু মিশিয়ে দেব। ব্যাটারটা কিন্তু এরকম হবে, খুব বেশি পাতলা নয়। এবার আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, যাতে স্মেলটা একটু ভালো হয়। দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা পাত্র নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য 2-1 ফোঁটা তেল, দিয়ে এটা ভালো করে ব্রাশ করে দিলাম তেলটা। এবার আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম, এইভাবে ময়দাটা ছড়িয়ে দিলাম। এবার যে মিশ্রণটা তখন বানালাম, সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মিশ্রণটা ভালো করে দিয়ে দেব। সব মিশ্রণটা তো দিয়ে দিয়েছি, এবার আমি একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, যাতে ভেতরে এয়ারটা না থাকে, সব জায়গাটা ভালোভাবে ছড়িয়ে যায়। এরপর আমি ওপর থেকে একটু কাজু, কিশমিশ, চেরিগুলো ছড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগার জন্য। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এরপর স্ট্যান্ডের উপর এই পাত্রটা এরকম বসিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এই যে ঢাকার এই মুখটা, এটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম।
এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, কমিয়ে এখানে আধ ঘন্টা রাখবো, তারপর আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দিলাম, দিয়ে একটা এরকম টুথপিক দিয়ে দিলাম। টুথপিকের গায়ে কিছু লাগেনি, একদম ঠিকভাবে টুথপিকটা বেরিয়ে এসছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাও অফ করে দিচ্ছি। এবার আমি এটা নামিয়ে নিয়ে এসেছি, একটু ঠান্ডা করে নেব। এখন তো গরম, একটু ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি। এবার আমি একটু সাইড থেকে এরকমভাবে কেটে নিচ্ছি, যাতে এটা বের করার সুবিধা হয়। এইভাবে এবার আমি একটা প্লেটের উপর দিয়ে এরকম উল্টে দিলাম। এরপর এবার আস্তে আস্তে, হ্যাঁ, এই যে একদম রেডি হয়ে গেল ছানার কেক। এবার আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন, একটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে তো বুঝতেই পারছেন যে কীরকম স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন, এইভাবে আপনারাও বাড়িতে ছানার কেক বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই যে জালি জালিগুলো দেখছেন, দেখেই তো বোঝা যাচ্ছে যে নরম হলে, স্পঞ্জি স্পঞ্জি হলে তবেই তো এগুলো হবে। এই দেখুন, ভীষণ স্পঞ্জি হয়েছে আর খুব সফট হয়েছে। একদম রেডি হয়ে গেল ছানার কেক। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ছানার কেক বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। কত সফট হয়েছে দেখুন, কত সুন্দর দেখতে লাগছে বলুন তো, দুর্দান্ত খেতে হয়। একবার কিন্তু আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।